এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরিহারা হয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে, ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে। আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়া করে দেওয়া হয়েছে। জামাতে ইসলামীর 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। বিচারিক আদালতে তামসার আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলিজায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকেও জেলের ভিতরে মৃত্যুর দিকে তারা ঠেলে দিল। তার একটা জানাজা ঢাকায় হবে, তা বরদাস্ত করতে পারল না। শেষ পর্যন্ত তাকে জোর করে পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষের স্রোত ঠেকানোর চেষ্টা করা হলো। তুমুল বর্ষণমুখর দিনে মানুষের স্রোত কেউ ঠেকাইতে পারেনি। সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। জানাজায় শরীক হয়েছে, তার জন্য কেঁদেছে, আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করেছে, তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে। এই শীর্ষ 11 জন নেতা, তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে, যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ করে 24-এর এই আন্দোলন যা 1 জুলাই থেকে শুরু হয়ে 30 জুলাই এসে শেষ হয়েছে, এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল, বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতে দাঁড়িয়েছিল খোলা অস্ত্রের মুখে, গুলির মুখে, সংকোচ করেনি জীবন দিতে। একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন, স্যার একটা মারি একটাই পড়ে, এরপরে 4 জন দাঁড়িয়ে যায়, 10 জন দাঁড়িয়ে যায়। এটা সেই দেশ। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। আল্লাহ তাআলা আমাদের বুকে, কুলে, উদরে, মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত। আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। জাতিকে জালিমের অক্টোপাস থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজি রেখে নিয়েছিল, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায়। প্রিয় দেশবাসী, এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি। কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, তারা ফায়দা লুটেছে। আর তারাই যদি সংখ্যালঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটিই করেছে।